ভাই রান্না করে, আপনি কিছু করেন না? বাহ, কপাল্লা স্বামী। এই যে বড়া হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখুন সুন্দর, এই যে পাতার বড়া কিন্তু হয়ে গেল। আর এখন সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন হাজির হয়ে যাই বিভিন্ন রকমের রান্না নিয়ে। আজকে কিন্তু আবারও হাজির হয়ে গেছি বহরে, আর আবারও কিন্তু আমরা আপনাদেরকে আজকে এই বহরে রান্না করে দেখাবো। আজকে চলুন দেখি কি রান্না হয়, আর সম্পূর্ণ রান্না জুড়ে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই রান্না শেষে জানিয়ে দেবেন আপনার মতামত। তাহলে ভাবে আজকে কি রান্না হচ্ছে? মুরগির চামড়ি। বেশ মজা করে কিন্তু রান্না করতে হবে, যেন আপনার খাওয়ার পরে আবারও যেন হাত চেটে খেতে হয়। এই যে সুপ্রিয় বন্ধুরা, ঠিক অনেক মজা করে রান্না করা হবে। এই যে এখানে কিন্তু আপনার সেই মুরগির চামড়ি বোনা করা হবে। হ্যাঁ, বোনা করা হবে, আর এর জন্যই কিন্তু আপনার বাটা কষা করা হবে। এর জন্যই আপনার আদা রসুন তার সাথে জিরা পেঁয়াজ সব আয়োজন কিন্তু একসাথে একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। এরপর আপনার বাটা কষা করা হবে। এই যে দেখুন, বিশেষ করে এই চুলাগুলোতে আপনার রান্না করলে অল্প খড়িতে রান্না হয়, একদম অল্প খড়িতে কিন্তু রান্না হয়ে যায়। সুপ্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু বলছেন যে এই ধরনের চুলা কোথায় পাওয়া যায়। এই ধরনের চুলা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন? আপনারা একটা মুড়ির টিন মাঝখান দিয়ে কেটে ঠিক এই যেভাবে আপনার এই ধরনের চুলা তৈরি করতে হবে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই ধরনের চুলা তৈরি হয়ে যায়। সবাই রান্না বান্না করতেছে, দেখায় সবাই কিন্তু একদম রান্না বান্নায় বেশ ব্যস্ত। কেউ মাছ কাটতেছে, কেউ আপনার মাংস তরকারি রান্না করতেছে, কেউ আবার চামড়ি রান্না করতেছে। এই যেদিকে কিন্তু সবাই অনেকে শুয়ে রয়েছে, বাচ্চারা ঘরের ভিতরে খেলাধুলা করতেছে। এই যে এখানে চলছে বেশ রান্নার আয়োজন। দেখুন সবাই কিন্তু অনেক সুন্দর করে রান্না বান্না করতেছে গো। আজকে অনেক মজার রান্না হবে। এই যে বড় ভাই আপনার মুরগির পাও যে অংশটুকু সেগুলো একদম সুন্দর করে কিন্তু চামড়ি ছাড়িয়ে নিচ্ছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আলুগুলো একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। আর এই যে বড় ভাই আপনার মুরগির পা তার সাথে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। এটাই কিন্তু বহরের সৌন্দর্য, স্বামী স্ত্রী একসাথে মিলে মিলে রান্না করা। ভাই রান্না করে, আপনি কিছু করেন না? বাহ, কপাল্লা স্বামী। আপনি গ্রাম করেন আর ভাই রান্না বান্না করে। ভাই রান্না কি ভালো হয়? হ্যাঁ ভাই, ঠিক আছে, রান্না অনেক ভালো, অনেক ভালো হয়। কয় না না কয় তারাই বুঝে কন্টেন্ট কি ওটা ভিডিওর পাশে টাকা তৈরি করবি। এমনি আমাদের গ্রামে গেলে অনেক পরিশ্রম হয়, যে কোনো একটা কাজে একটা পরিশ্রম হবে। ভাই জুটি দিয়ে একটা কথা বলতে ভালো উত্তর দিবি যখন এই যে দেখুন বড় ভাই আর ভাবি একসাথে রান্না করতেছিল। প্রচণ্ড রোদ আজকে, আর এই কারণে কিন্তু ভাইয়া বাচ্চা নিয়ে চলে গেল, আর ভাবি কিন্তু রান্না করতেছে। ভাই কত বছর আগে বিয়ে হয়েছে আপনার? 4 বছর। তো অনেক ছোট অবস্থায়, 13 বছর বয়সে। আপনারা কি সবাইকে এত ছোট বয়সে বিয়ে হয়? 13 বছর বয়সে তো অনেক মেয়ে সাবালকই হয় না।
দেখুন কত কম বয়সে আপনার বিয়ে হয়ে যায়, 13 বছর, 12 বছর, 14 বছর বয়সের মধ্যে। আর অল্প বয়সে কিন্তু আবার বাচ্চার মাও হয়ে যায়। আর বিশেষ করে সংসারের সম্পূর্ণ দায়িত্ব থাকে মেয়েদের উপরই, তাই না? ভিডিও করতে হচ্ছে ওরা। আজকে তো গ্রামে যান নাই, কালকে গেছিলেন? হ্যাঁ, কালকে গেছিলাম, আজকে শুক্রবার না। আজকে শুক্রবার, এর জন্য গ্রামে যাওয়া হয়নি। যাই যে নামাজ পড়া করে দেখুন আমাদের আলু কাটা শেষ, তার সাথে সেই মুরগির যে চামড়িগুলো আছে সেগুলো একদম টুকরো টুকরো করে নেওয়া হলো। আর এই যে দেখে কিন্তু ভাত পাকানো হয়ে গেছে। ডিমও দিছেন? বাহ, এই যে ভাতে কিন্তু ডিম দিয়ে দিছে বাবুর জন্য, বাচ্চার জন্য। বাচ্চা বা ডিম খারাপ হবে। দ্রুত করে নিয়ে তারপর মশলা কষা হবে। দেখুন একদম রোদে কিন্তু আজকে গেমের শেষ। এই অল্প বয়সে বাচ্চার মা, অল্প বয়সে সংসারের জন্য দায়িত্ব পালন করে, অল্প বয়সে রান্না বান্না সব কিন্তু এই অল্প বয়সে। দেখুন কতটা পরিশ্রম করতে পারে এই মানুষটা। এই যখন মশলা ভেজে নেওয়া হবে তারপর ছেঁচনিতে গুঁড়ো করে নেওয়া হবে। আর এই গুঁড়ো মশলা দেওয়া হয় রান্নার একদম শেষ অংশে। যখন রান্নাটা হয়ে যায়, তরকারিটা যখন হয়ে যায়, ঠিক শেষ অংশে কিন্তু এই গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হয়। চলে গেছিল দেশের বাড়িতে আবার আসছে। ওরা দেখে 500 টাকা দিয়ে যায়, 500 টাকা তো আমার জীবনে চোখে দেখে নিয়ে গেলাম। আর এগুলো পাটা ঘেঁষে নেওয়া হবে। হ্যাঁ,
পিঠা বানাইতে এটা কিসের পিঠা? এই যে গন্ধ ভেদালির পাতা, গন্ধ ভেদালির পাতা। গন্ধ বেতালিটা কি? পিঠে বানাবো বড়া বড়া। পাট শাক। ই বানাবো বড়া বড়া। বড়া তৈরি করা হয়। হ্যাঁ। মানে কিসের পাতা এটা বলতেছি আমি? গন্ধ ভেদালি, গন্ধ ভেদালি। গন্ধ বেদাল। এই পাতা কি আছে এখানে দেখান যাবো? না ওই শিগুইনে আনছি। দূর ওই যে থেকে। ডেরেমের ঘাট। এই যে পাতা বড়া তৈরি করা হবে, তারপরে আপনাদের আমরা বড়া দেখাচ্ছি। এখন কিন্তু একদম চাউলে সুন্দর করে পাতা ফেসে নেওয়া হলো। হ্যাঁ, আলু চাইল দিয়ে। এই যেটা হলো আপনার হাতে নিয়ে শুইয়ে দেখ। এটাই হলো গন্ধ বেড়ালি পাতা। এই যে আমার বেয়ান, যে গন্ধ বেড়ালি পাতা, এটা নাকি আপনার জঙ্গলে থাকে, পাওয়া যায়, আর সেখান থেকে সংগ্রহ করে এটা একদম পাটায় ফেসে দিয়ে কিন্তু পিঠা তৈরি করা হয়। এই যে সুপ্রিয় বন্ধুরা সবাই একদম রান্না বান্না করতেছে, একদম রান্না বান্না বেশ ব্যস্ত। এই যে এখন পাটায় আপনার আদা, তার সাথে রসুন, সকল আয়োজন কিন্তু ফেসে নেওয়া হবে। আর এই গরম গরম মশলা দিয়ে কিন্তু একদম রান্না করা হবে, কারণ বহরে যখনই রান্না করা হয় তখনই কিন্তু একদম পাটায় মশলা ফেসে এরপর রান্না বান্নাগুলো করে থাকে। মশলা বাটা শেষ। এই যে মশলা বাটা শেষ। সেদ্ধ হচ্ছে তোর লেগে একটা ওর লেগে একটা লি জানাই নি আলু সব নেবো দিয়ে নাকি নামবি হইতে দাঁড়ি হ্যাঁ কি নাম ভালো লাগে কি গো যেই ডিম লাগার ফার্স্ট লিখিলে লিখিলে খাই আসতে আচ্ছা হ্যাঁ হ্যালো খাবো খা খাই
বাহ, এই যে আলুগুলো দিয়ে দেওয়া হলো আর দেখুন একদম সেই মুরগির পা এবং চামড়িগুলো কত সুন্দর করে সামান্য পানি দিয়ে দেওয়া হবে অল্প সময়ের মধ্যে কিন্তু একদম মাখা মাখা, হ্যাঁ মাখা মাখা ভুনা তরকারি হয়ে যাবে। আর এখন সুন্দর করে কষানো হবে, কষানো মজানো হবে। বাহ, এই যে ভাত পাকানো হয়ে গেল আর এখানে কিন্তু আপনার মাংস কষানো হচ্ছে আর সামান্য পানি দিয়ে এরপর জাল করা হলেই কিন্তু একদম মাংস ভুনা তরকারি হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, এটা চামড়ি তার সাথে মুরগির পাউয়ের মজার এই ভুনা তরকারি করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু একদম প্রত্যেক দিন আপনাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি, তারও ধারাবাহিকতা কিন্তু আবারও আমরা বহরে চলে আসছি আর বহরের একদম বৈচিত্র্যময় নান্দনিক রান্না কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে এখন কিন্তু মশলা করা হচ্ছে, একদম বেজে নেওয়া মশলাগুলো একদম সুন্দর করে ছেঁচনিতে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হচ্ছে। একদম রান্না হয়ে গেলে একে শেষ অংশে দিয়ে দিলেই কিন্তু বেশ ঘ্রাণ ছড়াবে আর এতে করে কিন্তু রান্না হয়ে যাবে। মশলাটা খেতে হবে। প্রিয় বন্ধুরা, একদিকে আমাদের সেই মজার চামড়ি দিয়ে বোনা তরকারি পাকানো হচ্ছে আর অন্যদিকে কিন্তু দেখুন বাতের হাঁড়ি বাতিল যা আছে একদম রান্নার সাথে সাথে কিন্তু চকচকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এভাবে গরম গরম পরিষ্কার করলে একদম হাঁড়িগুলো চকচকে পরিষ্কার হয়। এই যে আমাদের রান্নাও শেষ হয়ে যাচ্ছে, তার সাথে একদম থালাবাটি পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম সব কমপ্লিট। দেখুন অল্প খড়িতে কত আগুন ধরে। আমাদের আসতে খাওয়াতে
এই যে হয়ে গেল প্রায় আমাদের সেই মুরগির চামড়ি ভুনা। আর এখন কিন্তু মশলাগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে, গুঁড়ো মশলা। আর একদম রান্না কিন্তু শেষের দিকে চলে আসছে। হ্যাঁ, রান্না শেষের দিকে চলে আসছে। আর সুপ্রিয় বন্ধুরা, আমাদের এই বহরের আয়োজন কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের রান্না, পাশাপাশি বহরের রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লাগবে না বলো। হয়ে গেছে, শেষ। আজকের মতো আমাদের আয়োজন এখানেই শেষ। সুপ্রিয় বন্ধুরা, কেমন হলো আমাদের আজকের এই যে মুরগির চামড়ি, তার সাথে পা দিয়ে মজার এই ভুনা তরকারি, তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে এবং কি চাইলেও কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন এমন সুন্দর রান্না। দেখুন, আজকের মতো আমাদের রান্না এখানেই শেষ। এই যে বড়া হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখুন সুন্দর, এই যে পাতার বড়া কিন্তু হয়ে গেল। আর এখন কিন্তু ভেজে নামিয়ে রেখে দেওয়া হলো। এই যে আরো তৈরি করা হবে। হ্যাঁ, পাতার বড়া